নবগঙ্গা নদীর পানিতে ভাসছে কয়েকটি নেট খাঁচা। হাতে জাল ও খাবার নিয়ে মাছকে খাবার দিচ্ছেন এক লোক। এই প্লাস্টিক নেটিং খাঁচায় এখন সাঁতার কাটছে রুই, কাতলা, তেলাপিয়া, শিং ও মাগুরের মতো দেশি প্রজাতির মাছ। এমন দৃশ্য ঝিনাইদহের নবগঙ্গা নদীর। এই নদীর বুকেই এক নতুন অধ্যায় রচনা করেছেন স্বপ্নবাজ কৃষি উদ্ভাবক আহসান ইসলাম শাহীন। নদীর পানিতে প্লাস্টিকের নেটিং পদ্ধতিতে মাছ চাষ এই জেলায় ইতিহাসে এই প্রথম। তিনি চেয়েছেন নদীর ব্যবহার হোক সৃষ্টিশীলভাবে। তো উন্মুক্ত পানিরও দরকার হয়, সেই সাথে পুকুরে মাছ চাষ করলে মাছের কোয়ালিটি অতটা ভালো হয় না, যেটা নদীর মাছের মতো স্বাদ হয় না। তো আমি চিন্তা করলাম যে আমার সাথে যেহেতু নদী আছে, এই নদীটাকে কিভাবে কাজে লাগানো যায়। পরিষ্কার পানি, এই পানিতে আমি মাছ চাষ যদি করি তাহলে আমার নিজের চাহিদা পূরণ করেও বাইরে আমি বিক্রি করতে পারবো, এবং আমার মতো আরো অনেক উদ্যোক্তা এই ধরনের এগিয়ে আসলে পরে আমাদের দেশে মাছের চাহিদা পূরণ করা সম্ভব। মাছের খাঁচা আর বোতল কি কাজে ব্যবহার করেছেন তিনি সেটা নিজেই জানাচ্ছেন। তাছাড়া মাছের দেখাশোনার জন্য স্বল্প ব্যয়ে তিনি তৈরি করেছেন ইট, বালি, বড় ও লেন দিয়ে তাল গাছের ডিঙ্গি নৌকা। খাঁচাটা আমি তৈরি করেছি প্লাস্টিকের নেট দিয়ে, যেটা সাধারণত ফসলি জমিতে, বাড়ি ঘরের বাউন্ডারিতে সাধারণত সবাই দিয়ে থাকে। আর বোতলটার কাজ হচ্ছে যে ওখানে ভাসায় রাখা, যদি বৃষ্টি আসে তাহলে ওইটা ডুবে যাওয়ার পরে মাছগুলো যাতে চলে না যায়। মাছের মূলত সিকিউরিটির জন্য এটা করা হয়েছে, যে আমার যতই পানি বাড়ুক ও একটা নির্দিষ্ট পরিমাণ খাঁচাটা ভেসে থাকতেই হবে, এবং মাছগুলো যাতে নিরাপদ থাকে। ডিঙি নৌকাটাও তৈরি করতে হয়েছে আসলে এই মাছের খাঁচার কাছে যাওয়ার জন্য। তো ডিঙি নৌকাটা আমি সিমেন্ট দিয়ে তৈরি করার উদ্দেশ্য একটাই, যে আমি খুব কম খরচে করতে পেরেছি। একটা তাল গাছ কেটে 2টা ডোঙা তৈরি করা যায়, এবং এক একটা ডোঙার পিছনে 4000 টাকা খরচ হয়, আর আমি সেটা মাত্র 1500 টাকায় তৈরি করেছি। এবং তাল গাছের থেকে এখানে মজবুত এবং ক্যাপাসিটি অনেক বেশি। তাল গাছের ডোঙায় সর্বোচ্চ 2 জন চড়া যায়, আর এখানে 3 জন চড়া যায়। এই উদ্ভাবকের এটাই প্রথম নয়। ইট পাথরের শহর ছেড়ে শান্তির খোঁজে নদীর ধারে গড়ে তুলেছেন নিজস্ব কৃষি জীবন ব্যবস্থা। সোলার বিদ্যুৎ চালিয়ে পানির সেচ ব্যবস্থা, রাসায়নিকবিহীন সবজি চাষ সবই তার নিজের নকশায়। এগুলো ছাড়াও সোলার চুলা, পানি ঠান্ডা রাখার ট্যাঙ্কি, এমনকি রান্নার তাপমাত্রা মাপার ইলেকট্রিক মিটারও বানিয়েছেন তিনি। অন্যদিকে গরমকালেও খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে দেখিয়েছেন এই উদ্ভাবক। ধান ক্ষেত ও সবজি ক্ষেতকে রক্ষায় পোকা ধরার বৈদ্যুতিক যন্ত্র, আর সেই পোকাই হয়ে উঠেছে মুরগির প্রাকৃতিক খামার। বর্তমানে শাহীনের জীবনসঙ্গী হিসেবে রয়েছে 10টি বিড়াল ও 1টি কুকুর। নবগঙ্গা নদীর বুক জুড়ে শাহীনের খাঁচায় সাঁতার কাটে শুধু মাছ নয়, ভাসে এক কৃষি উদ্ভাবকের স্বপ্ন, যেখানে নদী, প্রকৃতি আর মানুষ মিলেমিশে গড়ে তোলে এক স্বপ্নের মতো নতুন ভবিষ্যৎ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।